বসা বেন কলার কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই দেখে নিন। এই গলা কাটিং করার জন্য কেন সাইড থেকে গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানোর 7 ইঞ্চি 3.5 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিলাম। ডিপ দিতে হবে 5.5 থেকে 6 ইঞ্চি। আমরা 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে গোল গলার মার্জিন করে নিতে হবে। ছোট করে গোল গলার এই মার্জিনটা করে নেওয়ার পর এই মার্জিন অনুযায়ী আমাদের বডিতে মার্জিন অনুযায়ী গোল গলাটা কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো কলার সেলাইয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। নিয়মে বডিতে গলাটা কাটিং করে নেওয়ার পর কলারের পেস্টিং নিতে হবে। কলারের পেস্টিং মাঝখানে ভাঁজ দিয়ে নেওয়ার পর আটকানো সাইড থেকে গলার ছড়ানো যত ইঞ্চি দিয়েছি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। গলার ছড়ানো দিয়েছি 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের সামনের গলাটা নিতে হবে। সামনের গলার কাঁধের দিকটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং গলার শেপ অনুযায়ী আমাদেরকে একটি শেপ দিয়ে নিতে হবে কলারের পেস্টিংয়ে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর স্কেল বসিয়ে আটকানো সাইড পর্যন্ত একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আপনি কলারের চওড়া যত ইঞ্চি দিবেন ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমরা কলারের চওড়াটা 1 ইঞ্চি করে দেব। তো 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি পর্যন্ত এই কলারের চওড়া কম বেশি হতে পারে। যে চওড়া ব্যবহার করবে তার জন্য চওড়া, যে চিকন ব্যবহার করবে তার জন্য চিকন। এবার আমাদের এই মার্জিন অনুযায়ী শেপ টেনে নিতে হবে। তো সুন্দর করে শেপটা টেনে নেবেন, কোথাও চিকন মোটা যেন না হয়। কলারের মাথায় শেপটা এইভাবে সুন্দর করে দিয়ে নেবেন। এবার এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। আশা করি বসা ব্যান্ড কলার কী নিয়মে মার্জিন করতে হয়, কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা জেনে নেই। 7 থেকে 8 ইঞ্চি একটি টিসি বক্রম আমাদের মাঝখানে আধা ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে কাটিং করে নিতে হবে। এরপর এই টিসি বক্রমের চারপাশ সেলাই করে নিতে হবে। এরপর আমাদের বাইরের দিকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কেটে নিতে হবে। এই আধা ইঞ্চি কাপড় আমাদের টিসি বক্রমের দিকে ভেঙে বাইরের দিক থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো ঘোষ না হয়ে যায়। এরপর আমাদের সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে। এরপর মাঝখানে ভাঁজ দিয়ে একটি দাগ করে নিতে হবে। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এটা গলার ডিপ থেকে 8 থেকে 9 ইঞ্চি নিচ পর্যন্ত আমাদের গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে মাঝের সেলাইটা দিয়ে নেওয়ার পর মাঝখানে কেসি দিয়ে কেটে নিতে হবে। কোনাতে এইভাবে কেসি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে যেন টিসি বক্রমটা সুন্দর মতো উল্টো দিকে উল্টিয়ে নেওয়া যায়। তো এই নিয়মে উল্টিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর আপনি যদি গলাতে লেস ব্যবহার করতে চান তাহলে লেস নিতে হবে। তো আমরা গলাতে লেস ব্যবহার করব। লেসটা এই নিয়মে সুন্দর করে ভিতরে এক সমান গুজিয়ে দিতে হবে। যতটুকু পরিমাণ আপনি লেস ব্যবহার করবেন বা বের করবেন ঠিক এক সমান লেসটা বের করে বাকি অংশটা ভিতরের দিকে গুজিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। একেবারে নিচ পর্যন্ত সেলাইটা এসে 1 ইঞ্চি বাড়তি করে লেসটা রেখে লেসটা কেটে নিতে হবে। এরপর অপর সাইডে একই নিয়মে লেসটা আটক করে একটি সেলাই দিয়ে নিতে হবে। 2 সাইডের লেস যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে। আপনি চাইলে পাইপিং করে নিতে পারেন। এরপর আমাদের এখানে গলার ডিপ অনুযায়ী একটা পট্টি আটক করে নিতে হবে। তো 3-3.5 ইঞ্চি একটা চওড়া পট্টি এভাবে মাঝখানে ভাঁজ দিয়ে নেবেন। যে কোনো একটি মাথা সেলাই করে নেবেন। এরপর মাথাটা এই নিয়মে কোনা সুন্দর করে তুলে নেবেন। এরপর খোলা সাইডে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নেবেন। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টা সমান করে কেটে নেব। এরপর গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে। তো আজকে আমরা গলার ডিপ দেব 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর নিচে গলার পট্টিটা এই নিয়মে আটক করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন গলার পট্টিটা কম বেশি না হয়। আপনি গলাতে যদি হুক ব্যবহার করেন তাহলে একটি সাইড খোলা রাখতে হবে। এই নিয়মে গলা প্রথমে সেলাই করে নিতে হবে। এরপর পিছনের পার্টের সঙ্গে কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে। সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর অপর সাইডের কাঁধের কাপড় এক সমান করে ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এবার আমাদের
কলার সেলাই করে নিতে হবে। আমরা যে কলারটা কাটিং করে নিয়েছি একটি টুকরা কাপড়ে বসিয়ে নিচের কাপড়টা আধা ইঞ্চি পরিমাণ পেস্টিংয়ের দিকে ভেঙে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপর একটা টুকরা কাপড়ে বসিয়ে পেস্টিং থেকে এক সুতা ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমাদের সমান করে কেটে নিতে হবে। এরপর রাউন্ড জায়গাগুলোতে এভাবে কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। এবার কলারটা উল্টে নিতে হবে। এই কলারটা উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচের ফলসের কাপড় বা আস্তরের কাপড়টা উপরের দিকে বের না হয়ে আসে। এরপর উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপ সিনটা দিতে হবে। কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না, তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর নিচে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে। এবার কলারটা মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে এবং কলারের মাঝখানে কেঁচি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। কলার এবং বডি এক সমান আছে কিনা তা এভাবে দেখে নিতে হবে। এরপর আমাদের বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে, কলারের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় কলারের পার্ট এবং বডির পার্ট কোনোটাই টান রাখা যাবে না। বডির পার্টের মাঝের সেন্টার এবং কলারের মাঝের সেন্টার মিল রেখে সেলাই করে নিতে হবে। এরপর কলারটা উল্টিয়ে সোজার দিকে নিয়ে আসতে হবে। এরপর কলারের যে সেলাইয়ের কাঁচা কাপড়টা, এই কাপড়টা কলারের ভিতরে সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো ঘোষ পেঁয়াজ না খায়, তাহলে কিন্তু কলারটা সুন্দর হবে না। তো এই নিয়ে সুন্দর করে সেলাই করে নিলেই আমাদের কলারটা সেলাই হয়ে যাবে। তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।